উপস্থিতিবৃন্দ, আরেকটি বিষয় আছে, যেই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে চাই। যেভাবেই হোক এই বিষয়টি আমাদের সকল ব্যবস্থাকে, সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে, যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই বিষয়টিকে একটি রাজনৈতিক দল হিসাবে, সরকার হিসাবে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, অবশ্যই আপনাদের মতন মানুষ যারা আছেন তাদের সহযোগিতা, তাদের 100% সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সেটি সম্ভব হবে না। এবং আমি আমার রাজনৈতিক সরকারের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে কী বলেছেন শুনলেন তো। আজকের এই এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সামরিক ডেপুটেশনে আসা বর্তমান মহাপরিচালক অঙ্গীভূত সাধারণ আনসারদের 20% আনুষঙ্গিকের টাকা দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করে একে একটি শিল্পের পর্যায়ে রূপ দিয়েছেন। প্রথমত আনসারের 20% আনুষঙ্গিক কী সেটা একটু বুঝে দেখি। বাংলাদেশে বিভিন্ন কেপিআইতে সর্বমোট প্রায় 53,000 সদস্য কর্মরত রয়েছেন। অঙ্গীভূত আনসার সদস্যরা যে সংস্থার নিরাপত্তা প্রদান করেন তাদের বেতন সেই সংস্থা প্রদান করেন। পাশাপাশি তাদের বেতনের 15% অথবা 20% আনুষঙ্গিক হিসেবে আনসার বাহিনীকে প্রদান করে। সশস্ত্র মোতায়েনের ক্ষেত্রে 20% এবং নিরস্ত্র মোতায়েনের ক্ষেত্রে 15%। সেই হিসেবে প্রতি মাসে প্রায় 15 কোটি টাকা স্থানীয় তহবিলে জমা হয়, যেটাকে বলা হয় ডিজি ফান্ড। এবং এই ফান্ডের কোনো অডিট হয় না। ডিজি যেমন ইচ্ছা তেমন খরচ করতে পারে। এই যে দেখুন, আনসার সদর দপ্তরের মূল গেট দিয়ে প্রবেশের ঠিক ডান পাশে অর্থাৎ পূর্ব পাশে স্টিল স্ট্রাকচার দিয়ে একটি 8তলা বিল্ডিং তোলা হচ্ছে। এর কন্ট্রাক্ট নিয়েছে বাস্তুশিল্প নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি, যার প্রতিষ্ঠাতা জনাব আদর ইউসুফ, এবং উনি এই কোম্পানির প্রধান আর্কিটেক্ট। এবং অবশ্যই উনি চট্টগ্রামের লোক, কারণ ডিজির বাড়িও চট্টগ্রাম। আর্কিটেক্ট জনাব আদর ইউসুফ সাহেবকে ডিজি এতই আদর করেন যে তিনি আনসারের আরও একটি প্রজেক্ট করেছেন, সেটি আনসার একাডেমিতে অবস্থিত অরণ্য বিলাস নামে একটি রিসোর্টের। এই দুই প্রজেক্ট মিলিয়ে আদর সাহেবকে আদর করে ডিজি 160 কোটি টাকার কাজ দিয়েছেন। এবং এখানে সরকারি কোনো পিপিআর না মেনে সরাসরি তাকে কাজ দেওয়া হয়েছে। ভিউয়ার্সদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি কোনো ট্রেনিং একাডেমি, যেমন পুলিশদের জন্য সারদা, সেনাবাহিনীর জন্য বিএমএ ভাটিয়ারি, বিমান বাহিনীর একাডেমি যশোর, কোথাও কি এঙ্গেজমেন্টের জন্য রিসোর্ট আছে বলে শুনেছেন? আমরা শুনিনি। কেননা একটা একাডেমি মানুষ গড়ার কারিগর, সেখানে সবাই শিখতে আসে, মৌজ মাস্তি করার জন্য নয়। কিন্তু আনসার একাডেমিতে ঠিকই সেনা কর্মকর্তারা বিভিন্ন সময়ে আসেন মৌজ মাস্তি করতে। তাই স্থায়ীভাবে তাদের মৌজ মাস্তি মদ খেয়ে নাচানাচি করার জন্য শত কোটি টাকা ব্যয় তৈরি করা হচ্ছে রিসোর্ট। 1 অক্টোবর 2023-এর পোস্টটি খেয়াল করুন। তৎকালীন মহাপরিচালক জেনারেল আমিনের স্ত্রী লেডিস ক্লাবের ব্যানারে সেনাবাহিনীর জেনারেল পত্নীদের নিয়ে এক বিশাল প্রোগ্রাম করেন। এবং আশ্চর্য হলেও সত্য, সেনাবাহিনীর নারী কর্মকর্তা ও পুরুষ কর্মকর্তাদের সহধর্মিণী সেই দিন মেস ওয়াটের দায়িত্ব পালন করেন। রিসোর্ট না থাকতে এইরকম আয়োজন হয়। রিসোর্ট হয়ে গেলে কী অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। ইতিমধ্যে আমরা পূর্বের এপিসোডে বলেছিলাম নির্বাচনী মোতায়েনের জন্য ডিজি কিভাবে নিজের পছন্দের কোম্পানি স্বপ্নলোককে দিয়ে এভিএমআইএস, এসটিডিএমএস এইসব অখাদ্য কুখাদ্য তৈরি করে মিথ্যা ন্যারেটিভ প্রচার করে জামাতি লোকজনকে নির্বাচনী মোতায়েনের সুযোগ করে দিয়েছিলেন। এই বস্তাপচা প্রজেক্টের জন্য তিনি তার পছন্দের কোম্পানিকে দিয়েছেন 76 কোটি টাকা। এই কোম্পানির স্বত্বাধিকারী জনাব তৌহিদুর রহমান। রিচম্যান ইনফরমেটিক্স নামে একটি কোম্পানিকে আনসার সদর দপ্তর ও আনসার একাডেমির নেটওয়ার্ক ও ইন্টারনেট কানেকশন এবং সিসিটিভি ব্যবস্থাপনার কাজ দেওয়া হয়েছে। এই কোম্পানির সিইও জনাব নাজমুল হুদা ফেরদৌস ডিজির পূর্বের কর্মস্থল ইবিআরসিতে ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং সেখানেও কাজের ক্ষেত্রে পার্সেন্টেজ ভাগাভাগি হয়েছে। এখানেও জনাব নাজমুল হুদা ফেরদৌসের কোম্পানিকে 2টি কার্যাদেশ দেওয়া হয়, একটি নেটওয়ার্ক, ইন্টারনেট, সিসিটিভি আর একটি সাউন্ড সিস্টেম। নেটওয়ার্কের জন্য 1,60,00,000 এবং সাউন্ড সিস্টেমের জন্য 48 লক্ষ টাকার কার্যাদেশ দেওয়া হয়। বলা বাহুল্য, কোনো সরকারি প্রসেস এখানে মানা হয়নি।
একটু আগে আমরা যে সেনা কর্মকর্তাদের মৌজমাস্তির জন্য নির্মিতব্য রিসোর্টের কথা বলছিলাম, সেখানে বিভিন্ন এঙ্গেজমেন্টের উপকরণ থাকবে। তেমনি একটি উপকরণ হলো ট্রেন লাইন। এই ট্রেন লাইনের স্থাপন, ট্রেনের বগি বসানো ইত্যাদি কাজ করছেন ডিজির ব্যাচমেট রিটায়ার্ড মেজর নাসির। উনি ২৬ লং কোর্সের একজন সাবেক কর্মকর্তা। এটা হচ্ছে ওনার প্রতিষ্ঠানের ফেসবুক পেজ। এর জন্য ওনাকে দেয়া হচ্ছে ৪০ লক্ষ টাকা এবং অবশ্যই টেন্ডার প্রক্রিয়া ব্যতীত। ওনার আরেক বন্ধু ২৬তম লং কোর্সের রিটায়ার্ড মেজর সানির রয়েছে কনস্ট্রাকশন কোম্পানি, যার নাম মানসুরা কর্পোরেশন। এই কোম্পানিকে ডিজি দিয়েছেন লো কস্ট ও কলোনির মসজিদ কাজ। লো কস্ট বলতে বোঝায় মূলত একাডেমিতে কর্মরত কর্মচারীদের আবাসন এবং ওই কলোনির মসজিদের নির্মাণ কাজ পেয়েছেন রিটায়ার্ড মেজর সানির কোম্পানি। লো কস্ট হাউজিংয়ের জন্য ২,২৯,০০,০০০ টাকা এবং মসজিদের জন্য ৩,৫৭,০০,০০০ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। আনসার একাডেমিতে বেশ কিছু স্টিল স্ট্রাকচার তৈরি হচ্ছে, আর যত প্রজেক্ট তত টাকার ছড়াছড়ি। সব রকম স্টিল স্ট্রাকচারের কাজ পেয়েছে ২৭ লং কোর্সের একজন রিটায়ার্ড কর্নেল জাকারিয়া হোসেনের কোম্পানি ফরম্যাক্স কনস্ট্রাকশন। তার এই কোম্পানির সর্বমোট ১৮,৭৫,০০,০০০ টাকার কাজ পেয়েছে। ক্লাউড কানেক্ট এআই নামের একটি কোম্পানি, যার স্বত্বাধিকারী ব্রিগেডিয়ার তামজিদ ডিজির ব্যাচমেট। সঞ্জীবনী প্রজেক্টের জন্য একটি সফটওয়্যার বানানোর জন্য কাজ দেওয়া হয়েছে এই কোম্পানিকে। এর জন্য কোম্পানিকে দেওয়া হচ্ছে ১,৩৫,০০,০০০ টাকা। তাহলে আসুন দেখি এক নজরে কে কোন কাজ পেল। ভিউয়ার্স, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন সর্বমোট ২৬৪,৪৪,০০,০০০ টাকার বিভিন্ন কাজ বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়েছে এবং তারা সকলেই ডিজির কোর্সমেট নয়তো পূর্ব পরিচিত। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, এই পুরো প্রক্রিয়াতেই কোথাও পিপিআর মানা হয়নি, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি আইন ও নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীকে কাজ পাইয়ে দেওয়ার জন্য। বর্তমান ডিজি এভাবেই প্রাতিষ্ঠানিক উপায়ে সকলের চোখের সামনে ব্যাপক দুর্নীতি করে চলেছেন। যে কোনো সরকারি দপ্তরে যে কোনো প্রজেক্ট গ্রহণ করার আগে তার গ্রহণযোগ্যতা ও ন্যায্যতা নিশ্চিত করার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়, গ্রহণযোগ্যতা যাচাই করা হয়। অথচ আনসার বাহিনীর ক্ষেত্রে এগুলোর কোনোটিই করা হয় না। যেমন মনে করুন এই একাডেমির অরণ্য নিবাস রিসোর্স প্রজেক্ট। অনর্থক এই প্রজেক্টটা শুধুমাত্র এবং কেবলমাত্র অবৈধ সামরিক বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারের মনোরঞ্জনের জন্য করা হচ্ছে। গরিব আনসারের রক্ত পানি করা টাকা ব্যয় করা হচ্ছে ওই শুয়োরের বাচ্চাগুলোর আমোদ ফুর্তিতে। ভাবতে পারেন ভিউয়ার্স, আপনাদের যদি কখনো সুযোগ হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি কিংবা সারদা পুলিশ একাডেমি পরিদর্শনের, তাহলে দেখবেন সেখানে কর্মচারী ও স্টাফদের পরিবার নিয়ে থাকার জন্য মানসম্মত সকল নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত বহুতল ভবন রয়েছে। অথচ আনসার একাডেমিতে তৈরি হচ্ছে লো কস্ট হাউস, অর্থাৎ টিনের একচালা ঘর। একটাবার ভাবুন, এই সামরিক বাহিনী থেকে আগত বেজন্মাগুলো আনসারের কর্মচারীদের কত নিচু জাতের মনে করে। এত জঘন্য বিকৃতির মানসিকতা একজনকে কিভাবে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে আবার বাহিনী প্রধান করা হয়, আমাদের মাথায় আসে না। এদের মতো বেজন্মা দুর্নীতিবাজদের নিয়ে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাবেন? বরং অবিলম্বে ডিজির মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা উচিত এবং অবৈধভাবে অর্জিত সকল অর্থ এদের কাছ থেকে প্রয়োজনে অন্যান্য সম্পদ জব্দ করে আদায় করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য।